ঘোষণা হয়নি এখনো নির্বাচনের দিনক্ষণ, তবুও পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখন সারা ভারতবর্ষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু। এই লোকসভা কেন্দ্রে প্রাক্তন স্বামীর মুখোমুখি প্রাক্তন স্ত্রী সৌমিত্র খাঁ, যিনি বিজেপির টিকিটের 2019 সালে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তারই বিপক্ষে এবারে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এক কথায় বলতে গেলে মুখোমুখি যুদ্ধতে প্রাক্তন স্বামী এবং স্ত্রী। প্রসঙ্গত 2019 সালে যখন সৌমিত্র খাঁ বিজেপির টিকিটে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন, সেই সময় সৌমিত্র এবং সুজাতার দাম্পত্যের সম্পর্ক ঠিক ছিল। তাই আইনি জটিলতার কারণে সৌমিত্র খাঁ প্রচারে এই লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে না পারলেও প্রচারের গুরু দায়িত্ব সামলেছিলেন স্ত্রী সুজাতা। সেই 2019-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সৌমিত্র খাঁ। পরবর্তীতে তাদের সম্পর্কে ফাটল দেখা দিলে সুজাতা মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। পরে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হলে তারা একে অপরের রাজনৈতিক শত্রু হিসেবেও পরিণত হয়। বিভিন্ন সময়ে একে অপরকে বিভিন্নভাবে বাক্যবাণে আক্রমণ শানাতে দেখা গেছে। 2024-এর লোকসভা নির্বাচনে সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পায় এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্যই। তাহলে মুখোমুখি ভোটযুদ্ধ হতে চলেছে প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীর মধ্যে। ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে এই হয়তো প্রথম মুখোমুখি ভোটের লড়াই প্রাক্তন স্বামী স্ত্রীর। এটা শুধু ভোটযুদ্ধই নয়, এটা যেন একটা প্রেস্টিজ ফাইট। প্রার্থী হিসেবে দুজনের নাম ঘোষণা হওয়ার পরই রীতিমতন প্রচার শুরু করে দিয়েছেন তারা। দুজনেই যেন জিততে মরিয়া। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জানান, ভেবেছিলাম আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রার্থী দেওয়া হবে, কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আমার জয় আরও সহজ হয়ে গেল। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো, তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি। আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। 2019 সালে আপনি লোকসভায় জিততে পারেন। আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটাই আপনাকে বলছি, বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হিসাবে বা কর্মী হিসাবে এটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে। আমার এই নিয়ে কিছু বলার নেই। 2019 সালে কি হয়েছে, 15 সালে কি হয়েছে, 16 সালে কি হয়েছে, আমার এসব বলা কিছু নেই। আমি আগে মার্জিনটা ছিল 1 লাখ থেকে 1.5 লাখ, এইটা একটা ক্যালকুলেশন ছিল। আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধান 4 লাখও ছাড়িয়ে যেতে পারে। আমি আর এর বেশি কিছু বলবো না। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল জানান, আমার বিপক্ষে প্রার্থী যেই হোক, আমার একটাই টার্গেট এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূলকে উপহার দেওয়া। 2019-এর জয়ে উনি তো কোথায় ছিলেন? উনি ছিলেন জেলে, নির্বাসনে, সিকিউরিটির ঘেরাটোপে, 20টা সিকিউরিটির ঘেরাটোপে। সেই সময় যদি রক্ত দিয়ে যদি কেউ লড়েছিল, নিজের নামে নিজের প্রচার করতে ভালো লাগে না, তবু ওই বেঈমানকে মনে করিয়ে দেবেন যে সেই সময় যে মুখটার ভরসায় উনি ওই এসির ভেতরে বসে বসে এসি হাওয়ায় থাকতেন আর আমি 45 ডিগ্রি সেন্টিগ্রেডে পায়ে রক্ত নিয়ে ছুটে বেড়াতাম, সেই মানুষটা কিন্তু আমি। বাকিটা সময় উত্তর দেবে। আমি একটা অভারচিন অর্ধশিক্ষিতর কথার উত্তর দিয়ে তাকে বেশি ফুটেজ দিতে চাই না, সময় উত্তর দেবে। আর আমি ওই যে একটা কথা আপনাদেরকে বারবার আজকেও একটা কথা বলে দিই, আজ ফার্স্ট দিনই বলে দিই, যে একজন অভারচিনকে নিয়ে প্রশ্ন করে তাকে ফুটেজ দেবেন না। আমার এই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমার এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই, আমার এই লড়াই বিষ্ণুপুর লোকসভার মানুষকে, মানুষ যদি আমাকে বিশ্বাস করে, আমি জানি ঘরের মেয়েকে বিশ্বাস করবে, যদি জনপ্রতিনিধি হিসাবে আমাকে লোকসভায় পাঠায়, আমি কথা দিচ্ছি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভাকে উজাড় করে দেব।